একদম এই মুহূর্তে আমি রয়েছি যে সন্তোষ মিত্র স্কয়ারের বিসর্জন যাত্রায় এবং আমার সঙ্গে রয়েছে সুকান্ত মজুমদার। সুকান্তদা, আপনাকে ঢাক বাজাতে দেখলাম, এই দৃশ্য সচরাচর দেখা যায় না, কতটা আনন্দ দিচ্ছে, আবেগটা করছে আপনাকে? বাঙালি আমরা এই সময় বাঙালি হয়ে বাঁচি। এই সময় কেউ এমপি না, কেউ মন্ত্রী না, আমরা এই সময় মিষ্টির হিসেব রাখি না যে কত মিষ্টি খাওয়া হচ্ছে। বছরের অন্যান্য সময় হিসেব রাখতে হয়, বা ব্লাড সুগার বেড়ে যায়, ব্লাড সুগারের প্রবলেম আছে। কিন্তু বাঙালি এই সময় বাঁধন ছাড়া ভাবে আনন্দ করে। সব বাঙালি হিসাবে আমরা ছোটবেলায় ঢাক বাজিয়েছি এক সময়। এই ঢাক তো বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির অঙ্গ, তাকে তো আমরা ছেড়ে দিতে পারি না। আজকে আবার প্র্যাকটিস করে দেখলাম, বাজালাম, কেমন বাজাতে পারি। ভালো লেগেছে আপনাদের? একদম। 26শে তৃণমূলের বাজাবো। অনুব্রত মন্ডল একসময় বলে চরম চরম ঢাক, এইটা কি সেই চরম চরম ঢাক? অনুব্রত মন্ডলও কিন্তু বলে চরম চরম ঢাক বাজানো। অনুব্রত মন্ডল জনগণের উপর অত্যাচার করে ঢাক বাজানোর কথা বলে, আমরা সেই ঢাকে বিশ্বাস করি না। আমরা এই শারদীয়ার ঢাকে বিশ্বাস করি, যে ঢাক মহিষাসুরের মতো অত্যাচারী শাসকের বিসর্জনকে ইঙ্গিত করে। আমার বিশ্বাস এবারও এই পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসকের বিসর্জন। দাদা, এই যে আগেকার পুজো এবং এখনকার পুজো মধ্যে পার্থক্য, মানে ছোটবেলাকার পুজো কতটা মিস করে সুকান্ত মজুমদার? সেটা এখন স্বাভাবিকভাবে প্যান্ডেল সেইভাবে ঘোরা হয় না। সাধারণ মানুষের মতো যেভাবে ঘুরতাম আগে সাইকেল নিয়ে ঘুরতাম, কখনো হেঁটে ঘুরতাম, মিস তো করি। বাকি আর 5টা দিনের মতন ডায়েট কি এবার মেনটেন হয়েছে এই কটা দিনে? পুজোর সময় কিছু হয় না, পুজোর সময় রোজ মিষ্টি খাওয়া হয়। একেবারে বাঙালি আনো, মাছের হাতে বাঙালি। বাঙালি ইলিশ মাছ হয়েছে, পাঠার মাংস হয়েছে, সব মিষ্টি মিষ্টি চলেছে, মিষ্টি মিষ্টিও চলেছে, দিনে দুটো করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেচ্ছা বার্তা পাঠাবেন? মিষ্টি নবান্নে পাঠাবেন? দেখুন, নিশ্চিত আমি পাঠাই না, আমি শুভেচ্ছা বার্তা অবশ্যই পাঠাবো, কারণ ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো শত্রুতা নেই, কারোর সাথেই নেই। ওনার রাজনীতি আলাদা, ওনার নীতি আলাদা। আমরা কান্ট্রি ফার্স্টের নীতিতে বিশ্বাস করি, উনি ফ্যামিলি ফার্স্টের নীতিতে বিশ্বাস করি। এটাই পার্থক্য। এবারে বিসর্জন যাত্রা কি 26শে হবে? রাজনৈতিক বিসর্জন হবে? শেষ অবশ্যই হবে। একদমই। সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি, তিনি কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। তিনি যেমনটা বললেন যে আজকের এই যে মুহূর্ত, সেটা কিন্তু একেবারে অন্য ঘটনার, এটা অরাজনৈতিক একটি বিষয়। তবে ছোটবেলার যে পুরনো স্মৃতি, সেই স্মৃতি তো তিনি ফিরে পেয়েছেন আজকের এই দিনে। তবে আগামী দিনে রাজ্যের মালাবদল কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এমনটাই বার্তা দিলেন তিনি। এটা একই সঙ্গে দীপন আসবা।